ভাগাভাগি আর করেন না। দেশটার বহু ক্ষতি হয়ে গেছে, আর ক্ষতি আমরা করতে চাই না। আমরা এখানে সবাই মিলে এই বাংলাদেশে সুন্দর একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। আমরা ভালোবাসার মধ্যে, প্রেমের মধ্যে, সৌহার্দ্যের মধ্যে, ভ্রাতৃত্বের মধ্যে আমরা দেশটাকে তৈরি করতে চাই। এটাই হচ্ছে মূল কথা। আমি আপনাদেরকে সবসময় বিনীত অনুরোধ করব যে অনেকে অনেক কথা বলবেই তো, সেটাই তো গণতান্ত্রিক অধিকার, 100 বার বলবে। আপনার নির্বাচনও করতে আসবে, অনেকে করবে, কোনো অসুবিধা নাই তো। জনগণ যাকে ভোট দিবে তাকেই ভোট দেবে। সুতরাং এগুলো কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে আমাদের মানসিকতাটা, মানসিকতা আমাদেরকে ঠিক রাখতে হবে। এটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমরা নিশ্চয়ই সবাই মিলে আগে যেভাবে বাস করতাম সেভাবে আমরা বাস করতে পারবো। যাই হোক, আমি বেশি বক্তব্য দেব না, এই জন্যে যে আপনারা রৌদ্রে কষ্ট পাচ্ছেন, অনেকে গরমে কষ্ট পাচ্ছেন। আমার কথা শোনার জন্য আপনার মধ্যে অনেকে এসছেন। আমি আজকে খুব খুশি হয়েছি যে মহারাজ, ইসকনের মহারাজ আজকে আমাদের এখানে এসছেন। আমরা অনেক ভাইরা এসছে আমাদের, এই যে ধীরেন চৌধুরী সাহেবের ওখানে একটা মন্দির, তার মহারাজরা ওখানে আসছেন। আমাদের মাদ্রাসার শিক্ষকেরা এখানে আছেন।